মালা চ্যাটার্জিকে বাড়ি থেকে বের করে দিয়ে উচিত শিক্ষা দিল রাজনাথ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাকন রুমের মধ্যে গিয়ে ভয় পেতে থাকে আর মালার কথাগুলো ওর মনে পড়তে থাকে। ঠিক তখনই কাকুন সাথে সাথে ম্যানানকে ফোন করে। ওইদিকে ম্যানানকে হসপিটাল থেকে ছেড়ে দেয়। তখন একটা নার্স নিয়ে যাচ্ছিল। তারপরে কাকুনের ফোন দেখেই ম্যানান ফোনটা রিসিভ করে। তখন কাকুন ভয় পেয়ে থাকে। তখন কাকুনকে ম্যানান বলতে থাকে, কি হয়েছে প্রিন্সেস, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? তখনই কাকুন বলতে থাকে যে আমাদের বাড়িতে একটা বউ এসেছে, তাকে আমি আগেও কোথাও দেখেছি। তখনই ম্যানান বলতে থাকে, তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কাকন বালিশের সাইডে মোবাইলটা রেখে ম্যানানকে বোঝানোর চেষ্টা করে যে ও একটা মেয়েকে দেখেছে, ওদের বাড়িতে এসেছে বউ হয়ে। আর সে কিনা সেই কিডন্যাপের জায়গায় ছিল। তারপরে ম্যানান বলতে থাকে, কিডন্যাপিং? কিডন্যাপিং বোঝাতে চাইছো? ঠিক আছে, তুমি তো এখন ক্লাস করতে যাবে? তখন কাকুন বলতে থাকে, হ্যাঁ যাব। তখন ম্যানান বলে, আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, আমি এখন একদম সুস্থ, আমি আসছি তোমার সাথে দেখা করতে। তখন কাকুন বলতে থাকে, ঠিক আছে। তারপরে ফোন রেখে ম্যানান বলতে থাকে, আমার প্রিন্সেসের কোনো বিপদ আমি এটা সহ্য করব না। নিশ্চয়ই কোনো বিপদ ঢুকেছে মুখার্জি বাড়িতে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কোনো বিপদ আমি হতে দেব না। এই ভেবে ম্যানান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মালা আসন পেতে বসে ভাত কাপড়ের জন্য। ঠিক তখনই সবাই কুলো দিয়ে সব ভাতের থালা সহ সবকিছু নিয়ে আসে। তারপরে দেখা যাবে বৈদেহী ওর ভাতের থালাটা সার্ভ করতে চাইলেই মালা বলতে থাকে, না, মেহেন্দি আমাকে সার্ভ করে দেবে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন প্রীতি বলতে থাকে, কি বলতে চাও তুমি? তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান, তোমাকে তো তোমার শাশুড়ি মাই খাওয়াবে, তাহলে তুমি কেন মেহেন্দিকে বলছো? তখন মালা বলতে থাকে, হুম, মেহেন্দি আমাকে দেবে। ঠিক আছে, এতদিন তো মেহেন্দি আমার অধিকারগুলো পেয়ে গেছে, তাই। তখনই কৌশিকী রেগে যায় আর বলতে থাকে, এই, তুমি তো এবারে বউই না, তুমি যদি এবারে বউ হতে তাহলে না হয় একটা কথা ছিল। তখন মালা বলতে থাকে, হ্যাঁ আমি এইবারে বউ। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না, তুমি এইবারে বউ নও, বুঝতে পেরেছো? তুমি এইবারে কিচ্ছু না। যা শুনে মালা চমকে যায়। তখন জগদ্ধাত্রী কথা শুনে কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, তুমি যে এইবারে বউ সেটা প্রমাণ করো আগে, তারপরে নিজেকে এবারে বউ বলবে, বুঝতে পেরেছো? তুমি যাও, আগে প্রমাণ করো। তখন মালা বলতে থাকে, সেটা প্রমাণ করতে হলে তো আমাকে কোর্টে যেতে হবে। কোর্টে যেতে হবে, পুলিশ পুলিশকে ডাকতে হবে, তারপরে না আমি প্রমাণ করব। আর কতবার আপনাদেরকে প্রমাণ দেব বলুন তো? ঠিক তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন বৈদেহী বলতে থাকে, থাক না কৌশিকী, এসব কথা বাদ দে না। তখন মালা বলতে থাকে, মা উৎসবকে ডাকুন তো, উৎসবকে ডাকুন, উৎসবই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তারপরে দেখা যাবে উৎসবকে ডাকতে থাকে বৈদেহী। তখন উৎসব আসে আর ওইদিকে চুপি চুপি কাকন বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে উৎসব আসলেই উৎসবকে বলতে থাকে মালা, এই আমার ভাত কাপড়ের দায়িত্ব নাও তো। তখনই উৎসব বসে মালাকে কি যেন ইশারা দিয়ে বলে। তখন মালা ঠিক আছে বলে ইশারায়। তারপর দেখা যাবে ভাত কাপড়ের থালাটা উৎসব হাতে নিলেই মালাকে বলে, মালা, হাত দুটো দাও, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন মালা বলতে থাকে, তুমি মাইনে কত পাও? কত টাকা ইনকাম করো মাসে তুমি? তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে? তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তখন প্রীতি বলতে থাকে, এটা কেমন কথা? তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে এই সময় এইসব কথা কি বলার কথা? তখন মালা বলতে থাকে, ও মা, বলবো না? তারপরে তো দেখা যাবে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আমাকে মোটা ভাত আর সস্তা কাপড় এনে দিচ্ছে, সেগুলো তো আমি চাই না। আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হলে ওর মাসে কত টাকা ইনকাম আছে সেটা তো আমাকে জানতে হবে, কারণ আমার প্রতি মাসে মাসে নতুন ডিজাইনের অর্নামেন্ট চাই। যা শুনে সবাই চমকে যায়। তখনই মালা বলতে থাকে, হ্যাঁ, সবকিছু আমার চাই। ঠিক তখনই রাজনাথ মুখার্জি সেখানে চলে আসে আর রাজনাথ এসে বলতে থাকে, ওকে দেওয়ার কিছুই দরকার নেই। তখন এই কথা শুনে মালা চমকে যায় আর সবাই চমকে যায়। তখন মালা বলতে থাকে, ও মা, আমার শ্বশুর মশাই যে চলে এসেছে, বাবা আপনি এসেছেন। এই বলে উঠে দাঁড়ালেই বৈদেহী বলতে থাকে, মালা উঠো না, উঠো না, একটা নিয়মের তো ব্যাপার আছে। তখন মালা বলতে থাকে, না না, কি বলছেন মা, আমার শ্বশুর মশাই এসেছে, তাকে প্রণাম করতে হবে না? তারপরে মালা বলতে থাকে, হ্যাঁ আপনি কি যেন বলছিলেন রাজনাথ মুখার্জি। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন উৎসব বলতে থাকে, মালা, আমি ড্যাডকে ড্যাডি বলি, তুমিও ড্যাড বলবে, বুঝতে পেরেছো? তখন মালা বলতে থাকে, হ্যাঁ ড্যাডি, কি বলছিলেন আপনি? কি বলছিলেন? আসলে আমি আপনার বাড়ির পুত্রবধূ, বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনার অনেক সেবা যত্ন করব, অনেক সেবা যত্ন, অনেক ভালো বৌমা হব আমি আপনার, যেটা মেহেন্দি হতে পারিনি। এমনকি আপনার বউ
বৈদেহী মুখার্জিও যেই ভালো বউ হতে পারেনি, সেটা কিন্তু আমি হয়ে দেখাতে পারি। বুঝতে পেরেছেন? যা শুনে চমকে যায় বৈদেহী। তারপরে মালা বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি আপনার সব কথা শুনবো, সব সেবা যত্ন করবো। আফটার অল আপনি এত বড় একটা কোম্পানির মালিক। আর তাছাড়া কালকে থেকে তো আমি অফিসেও যাব। অফিসে যাব, অফিস সামলাবো, উৎসবও আমার সাথে যাবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন কৌশিকী বলতে থাকে, ও আচ্ছা, এতক্ষণে খোলসটা বেরিয়ে আসলো, তাই না? তুমি আমাদের কোম্পানির লোভে এ বাড়িতে এসে ঢুকেছো। এটাই তোমার চক্রান্ত, তাই তো? তখন এই কথায় মালা বলতে থাকে, এটা কেমন কথা বড়দি? আমার আমার শ্বশুরের কোম্পানি, এই বাড়ির এত বড় কোম্পানি, আর সেখানে আমি সামলাবো না? আমারও তো একটা ভাগ আছে বলুন। আজকে থেকে তো আমি ওই কোম্পানির একজন ভাগীদার হয়ে গেলাম। তখন কৌশিকী বলতে থাকে, না, তুমি ভাগীদার হওনি, বুঝতে পেরেছো? এই কোম্পানিটা কার জানো তুমি? এটার একটা মেজর হোল্ডার্স, শেয়ার হোল্ডার্স কে? তখন বলতে থাকে মালা, হ্যাঁ আমি জানি তো, আপনি। কিন্তু সেটাও থাকবেন না, বুঝতে পেরেছেন? সেটাও না আমি নিয়ে নেব, চিন্তা করবেন না। তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, তুমি পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি কিছুই করতে পারবে না। তখনই বলতে থাকে মালা, আমি পারবো না? আপনি বলতে চান আমি পারবো না? আমি ঠিক পারবো, বুঝতে পেরেছেন? তখনই মালা বলতে থাকে, আমাকে বুঝে নিতে হবে তো আমি কি কি পাবো। কারণ আমার সবকিছু চাই, সবকিছু। আমার না উচিত মেহেন্দি যত শাড়ি গয়না যা কিছু পেয়েছে না সবকিছু আমার নিয়ে নেওয়ার। সবকিছু আমি ভাত কাপড়ে নিয়ে নেব, কারণ সেগুলো তো আমার। আর তাছাড়া আমাকে কত টাকা আপনার মাসে দেবেন সেটাও তো আমার জানতে হবে। সবকিছু আমি ঠিক করে নেব, ঠিক আছে? তখনই রাজনাথ মুখার্জি বলতে থাকে, না তুমি কিচ্ছু পাবে না, তুমি কিচ্ছু পারবে না। তখনই মালা বলতে থাকে, কি বলছেন আপনি? কিছু পাবো না মানে? তখন কৌশিকী বলে, হ্যাঁ, তুমি কিচ্ছু পাবে না, একটা কানা পয়সাও পাবে না। তখনই মালা বলতে থাকে, তাহলে দেখে নেই আমি পাই কিনা। তখনই ফোনটা হাতে নিয়ে ফোন করতে থাকে কেউ কাউকে একজনকে। তখন বৈদিক বলতে থাকে, কাকে ফোন করছো তুমি? তখন মালা বলে, ওই যে ইন্টেলিজেন্ট অফিসার সাধু ভটাকবেলকে, তারপরে লোকাল থানায় সবাইকে ফোন করব। এই উৎসবকে আমি জেলে ঘানি টানিয়ে ছাড়বো, ভালো লাগবে তো আপনাদের? ঠিক তখনই রাজনাথ বলে ওঠে, করো, যা খুশি তুমি তাই করো, কিন্তু তুমি কিচ্ছু পাবে না, তুমি এই বাড়িতেও থাকতে পারবে না। এই বাড়ি থেকে বের হও, এখনই তুমি বেরিয়ে যাবে। এই বলেই মালা দিকে তেড়ে আসলে তখন বৈদিক বলতে থাকে, রাজনাথ মাথা ঠান্ডা করো, রাজনাথ মাথা ঠান্ডা করো। তখন রাজনাথ বলতে থাকে, না, এই মেয়েকে আমি এখনই এই বাড়ি থেকে বের করে দেবো। উড়ে এসে জুড়ে বসা। এই বলে মালার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে রাজনাথ। তখনই মালা হাতটাকে ছাড়তে বলে আর বলতে থাকে, আমার হাত ছাড়ুন, না হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। এই ভুলটা করবেন না। কারণ বিশেষ করে শ্বশুর বাড়ির মানুষ বউদের গায়ে অত্যাচার করলে সেটা যে কি পরিমাণ মামলা হতে পারে সেটা আপনি চিন্তা করতে পারছেন না। তাই আমার হাতটা ছেড়ে দিন। আর আমি কি কি চাই সেটা হিসেব করুন। সবকিছু আমাকে দিতে হবে। না হলে আপনারা কেউ ঠিক থাকতে পারবেন না। আর উৎসবটা ঠিক থাকতে পারবেই না। তখন রাজনাথ হাতটা ছেড়ে দিয়ে বৈদেহীকে বলতে থাকে, শোনো বৈদেহী, এই মেয়েটাকে আমি দেখতে চাই না। এই বাড়িতে এই মেয়ে থাকবে না, এখনই বের করে দেবে। এটা আমার কথা। এই কথা বলে রাজনাথ ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা,